আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক আলা বারিক আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা কামা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। স্মরণ শক্তির দোয়া। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তু'আসসির ওয়া তাম্মিম ওয়া তাম্মিম আলাইনা আলাইনা বিল খায়র। বিল খায়র। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে ৭তম ক্লাস শুরু। আজকে ৭ম ক্লাস না? না, ক্লাস নাম্বার 4। 4। ক্লাস নাম্বার কত বলেন? ক্লাস নম্বর 4। ক্লাস নাম্বার 4। ক্লাস নাম্বার কত আজকে? ক্লাস নম্বর 4। আলহামদুলিল্লাহ। বোর্ড দেখেন, সকলে খেয়াল করেন, এটা কি আলিফ না? আলিফ। নিচের অংশটা এরকম ঘুরে গেলে নাম কি? ত। হ্যাঁ, টান নাই, ত। নাম কি? তয় ভবল আছে না? এটাও ভারী হবে, অক্ষরটাও মোটা হবে, মোটা। ত। নাম কি? ত। এখন দেখেন, যদি এইরকম লেখেন তাহলে হবে বাংলায় স, এরকম যদি লেখেন তাহলে হবে বাংলায় ইংরেজিতে বি। এটা বি স না, বিও না। আবার দেখেন, এটা স না, বিও না, ত। অক্ষরটা কিরকম তৈরি করবেন? এই না, আলিফ নিচের অংশ থেকে শুরু করবেন, যেখানেই শুরু সেখানেই শেষ। নাম কি? ত। লেখেন, জিহ্বার আগা গোল হইবে, জিহ্বার আগা গোল হইবে,
জিহ্বার আগা গোল হইবে জিহ্বার আগা গোল হইবে গোল হইবে সা চামচে সা চামু সে মতো কার মতো বলবে সা চামচের মতো চা চামচের মতো জিহ্বার আগা গোল হইবে কার মতো চা চামচের মতো সা চামচের মতো দেখছেন আচ্ছা, এখন দেখেন যদি যদি জিহ্বার আগা যদি জিহ্বার আগা জিহ্বার আগা যদি জিহ্বার আগা গোল না হয় আগা গোল না হয় না হয় তবে তবে ত তো তবে ত তা হয়ে যাইবে এইটা কি তা বলে তবে ত তা হইয়া যাবে তা হয়ে যাইবে তা হইয়া যাইবে যাইবে মূলত এটা এই অক্ষরটা বাংলায় লেখা যাবে বাংলায় পড়া যাবে না এই অক্ষরটাও কঠিন দেখতে দেয় না সোজা আসলে উচ্চারণ কঠিন আর আমার দিকে চাই বলেন ত তা ত ত জিহ্বা লেখাটা ও হাতের তালের মতন এতটুকু ভাজাবে এতটুকু বলেন ত তো আর যদি জিহ্বা লেখা ভাজ না হয় তাহলে ত আর না থাকে তাও হয়ে যাবে তা হইয়া গেল বলেন ত জবর ত আটটা অক্ষরে জবর থাকবে জবর করা যাবে না এই আটটার ভিতরে ত একটা ত জবর ত ত স জের তি ইনা তি এখন দেখেন এইটা এটাও কিন্তু তাজের তি এটা কি বলেন কাজের তাজের তি এখন বেশকম কি তাজের তি জিভের আগারা সোজা রেখে বলতে হবে তাজের তি জিভের আগারা সোজা রেখে বলতে হবে কি তাজের তি আর জিভের আগারা গোল করে তাজের তি সিরা তিম সিরা তি মানে তিম জিভের আগা গোল করে তি মানে তাজের তি আর তাজের তি বেশকম আছে না জিভের আগা গোল হবে জিভের আগা সোজা থাকবে মানে তাপেশ উত্তম জিভের আগা গোল করে বলেন তাপেশ উত্তম আর এটা হলো তাপেশ তু এটা কি বলেন তাপেশ তু বেশকম আছে হ্যাঁ এটা ববালা আছে এই ববালা মূল না মূল হলো জিহ্বার আগাটা মানে গোল করা আর জিহ্বার আগা সোজা রাখা বলেন তা জবর তা তাজের তি তাপেশ উত্তম তা তি তো মনে রাখতে পারবে না যেমন অপুরি হ্যাঁ জিহ্বার আগা গোল হবে মুখ গোল হবে না মুখ গোল হবে না আর যদি বলেন তাজের তা তাজের তি তাপেশ তু মুখ গোল হবে না খবরদার মুখ গোল হবে না মুখ গোল হবে শুধু আর বেলায় আর অন্য কোনো অক্ষরে মুখ গোল হইতে পারবে না মুখ একদম স্বাভাবিকভাবে থাকবে মুখ স্বাভাবিকভাবে থাকবে আপনি চান করেন তা জবর তা তাজের তি তাপেশ তো তা জবর তা তাজের তি তাপেশ তো
তুই তো আর এটা হলো তাজাবত্তা তাজের তি তাপিস্তু তাতি এটা কি তাজাবত্তা তাজের তি তাপিস্তু তাতি তু জীবনে সোজা রেখে তাতি তু আর যদি আপনি তয় বেলা জীবনে একটু গোল না করেন তাহলে তা হয়ে যাবে আপনি উচ্চারণ করবেন তো হয়ে যাবে তা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ আচ্ছা বল দেখেন বলে তার রূপ একটা রূপ এটা এটা রূপ এটা রূপ একটি রূপ এটা সবসময় বড় অক্ষর থাকবে রূপ একটা বলে ত নাম কি ত নাম কি ত বলে তার উপরে এক নোক্তা দিলে আবার বলে তার উপরে এক নোক্তা দিলে হয় তার উপরে এক নোক্তা দিলে হয় বলেন হবে মানে খুব নরম উচ্চারণ খুব নরম ভাবে খুব নরম উচ্চারণ খুব নরম উচ্চারণ নরম উচ্চারণ খুব নরম উচ্চারণ বলেন তার উপরে এক নোক্তা দিলে হয় বলেন তার উপরে এক নোক্তা দিলে হয় বলেন এখন দেখেন জিহ্বার আগা গোল হইবে জিহ্বার আগা গোল হইবে জিহ্বার আগা গোল হইবে জিহ্বার আগা গোল হইবে সা সামসের মতো এরকম বলবে বলুন তো হ্যাঁ জিহ্বার আগা গোল হইবে সা চামচের মতো দেখছেন জিহ্বার আগা গোল হইবে কার মতো সা চামচের মতো এখন আবার দেখেন যদি জিহ্বার আগা গোল না হয় তবে না তবে জাল হইয়া যাইবে যদি জিহ্বার আগা গোল না হয় তবে জাল হয়ে যাবে অর্থাৎ জাল উচ্চারণ হয়ে যাবে কি উচ্চারণ হবে বলেন তো আপনি বলবেন উচ্চারণ হবে জাল এর মাধ্যমে
উচ্চারণের মাধ্যমে। জালের বেলায় জিহ্বা রাখা, জাল জাল এই জাল বলার সময় জিহ্বা রাখাটা সোজা থাকবে। আবার এই জ বলার সময় জিহ্বা রাখাটা গোল হবে। কতটুকু গোল হবে? 4 চামচের মতো। যদি জাল জিহ্বা রাখা সবসময় সোজা থাকবে। জাল জাবর জাল বেদি জাল বেদু জাল ইদু জ কিন্তু টানা, জ জিহ্বা রাখাটা গোল হবে। যদি জিহ্বা রাখা গোল না হয় আপনি বলবেন যে জ উচ্চারণ হবে জালে। বলেন জা জাবর জা। এটা প্র্যাকটিক্যাল ওস্তাদ ছাড়া শেখা যাবে না। জা জাবর জা। এই 8টা অক্ষরে জবর থাকবে না, 8টার ভিতরে জ একটা। জা জাবর জা। যেমন সুবহানা বলেন রব্বি ইয়াল আযীম সুবহানা রব্বি ইয়াল আযীম তাসবিহ কি? এবার আলাহুম আযাবুন আযীম আপনি যদি সোজাভাবে জিভে রেখে বলেন রাজের জি হয়ে গেল। রাজের জি জিভে রেখে সোজা রেখে রাজের জি নরমভাবে বলতে হবে। এটা নরম উচ্চারণ, এটা নরম উচ্চারণ। বেশ কম হলো জাল হবে জিভে রেখে সোজা রেখে রাজের জি, আর রবে জিভে রেখে একটু ভাস করে বলতে হবে রাজের জি। তাহলে গটা মোটা উচ্চারণ হবে, তা নাহলে বাড়ি পাতলা উচ্চারণ হয়ে যাবে। বলেন রবের জু জিভে রেখে গোল করে রবের জু রবের জু। এখন এটা কিন্তু জালপের জু, এটা নরম উচ্চারণ। জালপের জু জিভে রেখে সোজা রেখে জালপের জু জিভে রেখে ভাস গোল করে বলতে হবে রবের জু। বেশ আছে না নাই? এখন আপনি যদি বলেন জালপের জু জবের জু জালপের জু জবের জু, এক জু হয়ে গেল না? এক হবে না, 2 হবে। জলের উচ্চারণ মানে নরমের ভিতরে বারিক, আর জল উচ্চারণ মোটা। এখন জানো মুখ গোল না হয়, এটা অশুদ্ধ করা। মুখ থাকবে সোজা, শুধু দাঁতের আগার সাথে জিভেটা লাগবে। বলেন রূপ একটা, রূপ একটা রূপটা বলেন সবসময় জন্য বড় হাতের অক্ষর। আমি বলছিলাম যে 9টি হরফের সবসময় বড় হাতের অক্ষর হবে, ছোট হাতের হরফ হইবে না। তাহলে এই 9টার ভিতরে ক জ এক রূপ, বড় হাতের অক্ষর সবসময় বড় হাতের অক্ষর। বলেন ক উপরে 1 নোক্তা দিলে জ, দুটা খেলা শুরু হলো। ইংরেজিতে এটাই ইউ, দেখেন এটাই ইউ না, ইউটাকে ঘুরে লিখতে হবে। এই উপরের অংশ ছোট, নিচের অংশ অনেক বড়, দেখছেন? আবার দেখেন এই না, এই নাম কি? নাম কি?
দেখেন গলার মাঝখানে গলার মাঝখানে গলার মাঝখানে চাপ দিয়া উচ্চারণ চাপ দিয়া উচ্চারণ কিন্তু উচ্চারণ গলার মাঝখানে চাপ দিয়া উচ্চারণ মুখ থাকিবে সাফা মুখ থাকিবে সাফা মুখ থাকবে কেন সাপা সাফা সাপা হয় না তো হয়েছে বলেন গলার মাঝখানে বলেন চাপ দিয়া উচ্চারণ মুখ থাকিবে চাপা আমার দিকে চাই চোখ গোল হবে না খবর গোছাবে না মুখ থাকবে ছোট গলার মাঝখানে আওয়াজে চাপ হবে আইন বলেন আইন 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 আর মুখ গোল করে মুখ ভাসভাস করে ভালো যাবে না মুখ থাকবে সোজা খবর গোছাবে না মানে চেহারায় খিস হবে না চেহারায় খিস হবে না থাকবে আমাদের চাই আইন 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 জবর বাংলায় লেখা যাবে বাংলায় উচ্চারণ করা যাবে না প্র্যাকটিক্যাল ওস্তাদ ছাড়া করা যাবে না আইন জবর আইন আইন জের ই আইন জের ই আইন পেশ ও আইন পেশ ও আইন জবর রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুমুস সালাম আইন ব্যবহার হবে আইন জবর আইন জের ই নাস্তাঈন আইন পেশ আইন জবর আইন জের ই আইন পেশ বলেন বাংলায় লেখা যাবে বাংলায় পড়া আর যদি মুখ খুলে বলেন আইন জবর আ আইন জের ই আইন পেশ ও হামজা হয়ে যাবে আইন থাকবে না আইন সবসময় জন্য গলা চেপে বলতে হবে মুখ থাকবে চাপা মানে মুখের ভিতরে একটা চাল বরাবর দুই দাঁতের ভাত থাকলেই সবচেয়ে ভালো হয় তার উচ্চারণ করতে সহজ হবে আচ্ছা মনে দেখেন বলেন আইন রূপের চারটি রূপ আইন রূপের চারটি রূপ বলেন রূপ কয়টা চারটি রূপ কয়টা চারটি
আইন হরফের 4টি রূপ। বলতেছেন শব্দের প্রথমে আইন, শব্দের মাঝে আইন, শব্দের শেষে আইন। এই অংশটা এরকম ভরার থাকবে, এইরকমই থাকবে কোরআন শরীফে। অরিজিনাল আইন কয়টা রূপ হলো? বলেন আইন হরফের 4টি রূপ। মূলত কোরআন শরীফে এই 3টা আইন বেশি থাকবে। এই 3টা, এই আইনটা কোরআন শরীফে খুব কম, কোরআন শরীফে খুব কম, হাতে গোনা একটা থাকবে। কিন্তু এই সর্বসময়ের জন্য আইন এই 3টেই ব্যবহার। কোন 3টা? এই প্রথম 3টি আইন। শব্দের প্রথমে এরকম থাকবে, শব্দের মাঝে এরকম থাকবে, শব্দের শেষে এইরকম থাকবে। এইটা যখন থাকবে কেউ সাথে বেসবে না, এরকম আলাদা এরকম থাকবে। বলেন আইন। নাম কি? বলেন আইন। আইন রূপের 4টি রূপ। আইন রূপের 4টি রূপ। কয়টা রূপ? এখন আইন বড় আইন। দেখেন দেখেন আসল হামজা। আসল হামজা। আসল হামজা কেমন হামজা? আসল হামজা। বলেন স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণ কেমন? স্বাভাবিক। স্বাভাবিক উচ্চারণ। বলেন স্বাভাবিক উচ্চারণ। মুখ থাকিবে খোলা। মুখ থাকিবে খোলা। মুখ থাকিবে খোলা। এটার নাম আসল হামজা। কেমন হামজা? বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে, বাংলা উচ্চারণের সাথে মিল আছে। বলেন হামজা। হামজা কেমন হামজা? আসল হামজা। কেমন হামজা? বলেন হামজা। 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 বলেন হামজা জবর আ। হামজা জবর আ। আ। হামজা জবর আ। হামজা জবর আ। বাংলায় একটু পারবেন, বাংলায় কত পারবেন? হামজা জবর আ। হামজা জবর আ। হামজা জের ই। হামজা জের ই। হামজা পেশ উ। হামজা পেশ উ। আ ই উ। আ ই উ। আ ই উ। আ ই উ। হামজা জবর আ। মুখ খুলে বলেন। জবর আ। মুখ খুলে। হামজা জবর আ। হামজা জবর আ। হামজা জের ই। হামজা জের ই। হামজা পেশ উ। হামজা পেশ উ। আ ই উ। আ ই উ। যত মুখ খুলবেন তত উচ্চারণ সুন্দর হবে। আ এ উ। একার হয় কেন? একার না, এ না ই। আ ই। হ্যাঁ, একার যেন হয় না। আমি তো আগেই বলে আসছি একার উচ্চারণ হবে না, একার হবে না, ওকার হবে না। রসিকার হবে। তো একার হয়ে যায় তো বুড়ো মানুষের সমস্যা তো এই। আগে যে অনেক 40 বছর পর্যন্ত পড়ছি, 50 বছর পর্যন্ত। আ ই। হ্যাঁ, বেজার বা বেজের বে পেশবু, হামজা জানা, হামজা জেরে, হামজা দেশু, এটা এসে যায়। কিন্তু সতর্ক হইতে হবে একার যেন উচ্চারণ না হয়। একার হয়ে যায়, খবরটা একার যেন হয় না। হামজা জবর আ। হামজা জবর আ। হামজা জের ই। হামজা জের ই। 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 হামজা পেশ উ। হামজা পেশ উ। আ ই উ। আ ই উ। এখন প্রশ্ন হলো, এই দেখেন আইনের উচ্চারণ
উচ্চারণও কোথায়? আইনের উচ্চারণও এই বাংলা এক না, এই আইনের উচ্চারণ এখানে হামজাদের ই, এই বাংলা উচ্চারণ এক না। এখন আইন পেশ উ দেখেন, এক উচ্চারণ না, আইন পেশ উ উ। এখন মূলত হামজার বাংলা আইনের বাংলা এক, হামজা বাংলা উচ্চারণ করাও যাবে, বাংলা লেখাও যাবে, পড়াও যাবে, কিন্তু আইন বাংলা লেখা যাবে, বাংলা বলেন হামজা জবর আ, পার্থক্য করেন আইন জবর আ, হামজা জের ই, বলা যাবে আইন জের ই, হামজা পেশ উ, আইন পেশ উ। উচ্চারণটা পার্থক্য হলো কিনা মনে রাখবেন। আইনের উচ্চারণ হলো হামজার উচ্চারণ না, এখানে মুখত হলো আইন হলো গলা চেপে উচ্চারণ, মুখ থাকবে চাপা। হামজা হলো মুখ খুলে উচ্চারণ, যত মুখ খুলবেন তত হামজার উচ্চারণ সুন্দর হবে। দুটো অক্ষর আরবিতে দুটো হরফ মুখ খুলে বলতে হবে, একটা হলো হামজা আর একটা হলো বোল হা। এই দুটো অক্ষরে যত মুখ খুলে বলবেন তত উচ্চারণ সুন্দর হবে। যেমন হামজা জবর আ, হা জবর আ, হামজাদের ই, হাজের ই, হামজা পেশ ও, মুখ খুলে ও, আর হাফের ও। এই দুটো অক্ষর স্বাভাবিক উচ্চারণ, মুখ থেকে বের করলাম। দুটো অক্ষর উচ্চারণ করার সময় কি স্বাভাবিক উচ্চারণ, মুখ থেকে বের করলাম। আর আইন তো তা না, আইন হইল গলা থেকে উচ্চারণ, গলা মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ, মুখ থেকে বের চাপা আইন। আর হামজা হইল স্বাভাবিক উচ্চারণ, মুখ থেকে বের করলাম হামজা। এখন মূলত এটার নাম কি হামজা না? আসলে আমরা কেমন হামজা বলেন? রূপ একটা, রূপ কয়টা? একটা। এই হামজা সব সময় এক রূপ। এই হামজার কয়টা রূপ? একটা। সব সময় একটা রূপ থাকবে ইনশাআল্লাহ। এখন একটু এখানে পার্থক্য হলো এই দেখেন, এইটা হইল এই যে আইনের মাথাটা, এই আসল হামজাটা দেখতে আইনের মাথা শব্দের প্রথমে যেটা ব্যবহার হয় এবং আসল হামজাটা দেখতে একরকম না দুই রকম? একই রকম দেখে না। এখন এখান থেকে পার্থক্য আমরা জানতে হবে, পার্থক্য যে কোনটা আইন কোনটা হামজা। আবার বলেন কি বলছি, এই আবার দেখেন এই আর কোনটা আইন কোনটা হামজা বুঝতে হবে না? বুঝতে হবে। দেখেন আইনের মাথা স্টার সিনে দাঁড়িয়ে দেখেন, আইনের মাথা বলেন, আইনের মাথা এবং আসল হামজা, আসল হামজা ব্যবধান, ব্যবধান পার্থক্য একই কথা। আইনের মাথা এবং আসল হামজা ব্যবধান। এখন দেখেন আইনের মাথা, দেখেন আইনের মাথা বলেন, আইনের মাথা বলেন, আইনের মাথা, আইনের মাথা সর্বসময়ের জন্য, সর্বসময়ের
বা এর জন্য আইনের মাতার সর্বসময়ের জন্য বামের হরফের সাথে বা মের হরফের সাথে বামের হরফের সাথে মিশে থাকিবে মিশে আইনের মাথা সর্বসময়ের জন্য বামের হরফের সাথে মিশে থাকিবে। আইনের মাথা সর্বসময়ের জন্য বামের হরফের সাথে কি মিশে থাকিবে। দেখেন আসল হামজা দেখেন আসল হামজা আসল হামজা কোন হরফের সাথে কোন হরফের সাথে কোন হরফের সাথে মিশবে না, মিশতে পারিবে না। মিশতে পারিবে না। মিশতে পারিবে না মানে সর্বসময় একা থাকবে। মনে রাখেন আইনের মাথা সর্বসময়ের জন্য বামের হরফের সাথে মিশে থাকবে, আর আসল হামজা কোন হরফের সাথে মিশতে পারিবে না। আইনের মাথা সর্বসময়ের জন্য বামের হরফের সাথে মিশে থাকিবে, আসল হামজা কোন হরফের সাথে মিশতে পারিবে না। মনে রাখতে পারবেন? এখন দেখেন দেখেন যেমন 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 আইনের মাথা দেখেন, এই আইনের মাথাটা দেখেন মিশে আছে না নাই? এই আইনের মাথাটা লামের সাথে মিশে আছে, অথবা এই দেখেন আইনের মাথাটা এই আলিফের সাথে মিশে আছে। আইনের মাথাটা আলিফের সাথে মিশে আছে, আইনের মাথাটা লামের সাথে মিশে আছে। এখন দেখেন হামজার উদাহরণ কেমন দেখেন, এই দেখেন এই একটা হরফের উপরে রইল কিন্তু সে মিশতে পারলো না, আর মিশবেও না, কোনো সময় মিশবে না। আবার দেখেন এই এই কোরআন শরীফে এরকম থাকবে আনে এই দেখেন হামজা একটা মানে উপরে রয়েছে না, বেসতে পারে না। আবার দেখেন এই বেসতে পারে না। এখানে আমরা প্রথমীয় ব্যাপার হলো এই যে আইনের মাত্রাটার আসল হামজাটা দেখতে একরকম। ব্যাসকম কি? ব্যাসকম হইল আইনের মাথা সর্বসময়ের জন্য মিলে থাকবে, বামের অক্ষরের সাথে মিলে থাকবে। দেখেন এই আইন বা আলিফের সাথে বামের অক্ষরটা মিলছে, আইন লামের সাথে মিলছে। এখন হলো হামজার উদাহরণটা, এই দেখেন হামজাটা একটা অক্ষরের উপরে রয়েছে তবুও সে মিশতে পারে নাই। আবার দেখেন এই একটা অক্ষর মানে দেখেন উপরে রয়েছে, মিশতে পারে নাই, মিশতে পারে নাই। আপনারা দেখেন এই দেখেন মিশতে পারে নাই, আর মিশবেও না। এখন এই দেখেন এই মিশতে পারে নাই। এখন আমরা ব্যবধান পাইলাম কি? আইনের মাত্রা সর্বসময়ের জন্য বামের হরফের সাথে মিশে থাকিবে, আর আসল হামজা সর্বসময়ের জন্য একা থাকিবে। এবং রূপও একটা,
রূপটা একটা। এখন এই আইন এবং আসল আমরা পার্থক্য করে গেল। আইনের মাথা কি করতে হবে? হ্যালো আচ্ছা বল দেখেন, বলেন আইনের উপরে আইনের উপরে বলেন কার উপরে? আইনের উপরে কার উপরে? এক নোকটা দিলে এক নোকটা দিলে হয় বলেন ভাই বলেন স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণ কেমন? স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণটা কেমন হবে? স্বাভাবিক উচ্চারণ। আইন উপরে এক নক্তাদের হয় কি? আরবিতে গয়ন, বাংলায় মনে করবেন এই গ একই বস্তু, কোনো ব্যাপার নাই। আর গয়ন আর গ বাংলাতে এক জিনিস। মনে রাখবেন আরবিতে এই ঘ নাই, আরবিতে ঘ নাই, এই গ আছে, গ ব্যবহার হবে, কিন্তু ঘ এই ঘরের ঘ নাই, গরুর গ থাকবে, এটা আছে। স্বাভাবিক উচ্চারণ বলেন গয়ন, আবার বলেন গয়ন, গয়ন রূপের চারটি রূপ, গয়ন রূপের চারটি রূপ। কয়টা রূপ বলেন? গয়ন রূপের চারটি রূপ। কয়টি রূপ? স্বাভাবিক উচ্চারণ না, দেখেন উচ্চারণ রূপ কয়টা? চারটি। শব্দের প্রথমে, শব্দের মাঝখানে, শব্দের শেষে, আইনের উপরে এক নোকটা দিলে গয়ন বলেন। আইনের উপরে এক নোকটা দিলে গয়ন। গয়ন রূপের চারটি রূপ বলেন। গয়ন জবর গ, গয়ন জবর গ। জবর থাকবে, জবর পড়া যাবে না, জবর থাকবে, জবর পড়া যাবে না। গয়ন জবর গ, গয়ন জের গি, গি। গয়ন পেশ গু, গ গি গু। গয়ন জবর গ, গয়রিল, গাইরিল হইবে না, গয়রিল না গাইরিল। ইলাহা গয়রুক, গয়রুক, গাইরুক হইবে না, বলেন গয়ন জবর গ, গয়ন জবর গ, গয়ন জের গি, গয়ন পেশ গু, গ গি গু। গয়ন রূপের চারটি রূপ। আইন এবং গয়নের পার্থক্য কি? আইনে নক্তা নাই আছে, আইনের উপরে একটা নক্তা দিলে গয়ন হয়ে যাবে।
দশম আছে তাহলে আইনেরও 4টা রূপ, গয়নেরও 4টা রূপ। 4টি রূপ। আইনেরও 4টি রূপ, গয়নেরও একই বডি, শুধু ব্যবধান হলো নোক্তার। আইনের নোক্তা নাই, আইনের উপরে এক নোক্তা দিলে হয় গয়ন। মাশাআল্লাহ, শেষ হয়ে গেল। বোর্ড দেখেন, এইটা আমি বডি কি বানাইছি দেখেন। এটা হলো গোল মাথা, বলেন গোল মাথা। কেমন মাথা বলেন? গোল মাথা। বলেন গোল মাথায়। গোল মাথা কোনো অক্ষর না বা হরফ না। গোল মাথা অক্ষর চেনানোর জন্য একটা সহজ পদ্ধতিতে এটার নাম রাখা হয়েছে গোল মাথা। গোল মাথা মূলত এই গোল মাথার একটা বিশেষ চিহ্ন। যেমন আগে গেছে একটা দাঁত রেখা, মনে আছে? সঠিক দাঁত আর উল্টা দাঁত, দুটো দাঁত রেখা গেছে না? এই দাঁত রেখা কোনো অক্ষর না, অথচ দাঁত রেখা দিয়ে 5টা অক্ষর তৈরি করা যায়। পিছনে গেছে এটাও তাই। গোলমাথা কোনো অক্ষর না, গোলমাথার সহজ পদ্ধতিতে অক্ষর চিনানোর জন্য একটা বিশেষ চিহ্ন মাত্র। বলেন গোল মাথা দিয়া, বলেন গোল মাথা দিয়া, গোল মাথা দিয়া, গোল মাথা দিয়া, গোল মাথা দিয়া, বলেন 2টি হরফ হয়। 2টি হরফ হয়। 2টি হরফ হয়। বলেন হরফ হয়। কয়টা অক্ষর, কয়টা হরফ হয়? 2টি হরফ। গোল মাথা দিয়া 2টি হরফ হয়। মনে রাখবেন, এই গোল মাথাটা সেমলে আপনি 2টা হরফ তৈরি করতে পারবেন। কয়টা অক্ষর তৈরি করতে পারবেন? 2টি হরফ। 2টা। এখন বোর্ড দেখেন, বলেন গোল মাথার উপরে, গোল মাথার উপরে, আমার গোল মাথার উপরে, গোল মাথার উপরে, এক নোক্তা দিলে এক নোক্তা দিলে হয়। হয়। বলেন হা। বলেন গোল মাথার উপরে, গোল মাথার উপরে, গোল মাথার উপরে, গোল মাথার উপরে, তার উপরে গোল মাথার উপরে, মাথার উপরে এক নোক্তা দিলে, এক নোক্তা দিলে, এক নোক্তা দিলে, এক নোক্তা দিলে, গোল মাথার উপরে গোল মাথার উপরে, এক নোক্তা দিলে এক নোক্তা দিলে হয়। হয়। বলেন হা। হা। ইহা বলুন তো হা। হা। বলেন স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণ কেমন? স্বাভাবিক। স্বাভাবিক, স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণ। আরবিতে ফা, বাংলায় মনে করবেন এই ফ। এই ফ আর ফা একই উচ্চারণ। আরবিতে কি? ক। ফা। আরবিতে কি বলেন? হা। ফা। আর বাংলায় কি? ক। ফা। সূত্র হলো গোল মাথার উপরে এক নোক্তা দিলে হয় কি বলেন? ফা। কি হয় আবার বলে? ফা। ফা। স্বাভাবিক উচ্চারণ। হ্যাঁ, বলেন ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা। বলেন ফা জের ফি, ফা জের ফি, ফা জের ফি, ফা জের ফি, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা পি ফু, ফা পি ফু, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা জের ফি, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা পি ফু। ফা পি ফু। স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণ। বলেন ফা হরফের 3টা রূপ, ফা হরফের 3টা রূপ, ফা হরফের 3টি রূপ,
কয়টা রূপ? তিনটি রূপ। কয়টা রূপ হয়েছে? বলেন ফা ফা পূর্ণ ফা, ফা ফা পূর্ণ ফা। এখন দেখেন এই যে গোলমাথা বুঝাইছিলাম, এই গোলমাথার উপরে এক নোক্তা আছে না নাই? দেখেন এই গোলমাথার উপরে কয়টা নোক্তা? একটা। নাম কি? ফা। এটা পূর্ণ ফা। বলেন ফা ফা পূর্ণ ফা। গোলমাথার উপরে এক নোক্তা দিলে ফা। দেখেন নিচে দুটো অক্ষর আছে, এ দুটো নুন। এটা হলো এক ধাতুর উপরে এক নোক্তা, কি বলেন? আর এটা হলো গোলমাথার উপরে এক নোক্তা ফা, আর এক ধাতুর উপরে এক নোক্তা নুন। ব্যস্ত আছে না নাই? গোলমাথার উপরে এক নোক্তা দিলে ফা। ফা হরফের তিনটি রূপ। ফা ফা পূর্ণ ফা, ফা ফা পূর্ণ ফা। ফা হরফের তিনটি রূপ। কয়টা রূপ বলছি? তিনটা। এই তিনটি রূপ। কয়টা হইল? তিনটা রূপ। ঠিক আছে, নাম কি? ফা। বলেন গোলমাথার উপরে, আর উপরে দুই নোক্তা দিলে হয় কফ। গোলমাথার উপরে, গোলমাথার উপরে, আর উপরে গোলমাথার উপরে দুই নোক্তা দিলে, দুই নোক্তা দিলে, নোক্তা দিলে, দুই নোক্তা দিলে হয়, দুই নোক্তা দিলে বলেন হয়। বলেন পাপ। গোলমাথার উপরে দুই নোক্তা দিলে হয় পাপ। গোলমাথার উপরে দুই নোক্তা দিলে হয় পাপ। হয় পাপ। গোলমাথার উপরে দুই নোক্তা দিলে হয়, বলেন পাপ। কি হয়? পাপ। তাকে কনকনিয়া আওয়াজ দিয়ে উচ্চারণ। কনকনিয়া আওয়াজ দিয়া উচ্চারণ। কনকনিয়া আওয়াজ, কনকনিয়া আওয়াজ দিয়া উচ্চারণ। আওয়াজ দিয়া উচ্চারণ। এখন এই কনকনিয়াটা কি বুঝতে হবে? সেটা হলো আমাদের সমাজে হাঁসের রাজা, রাজহাঁস। ঠিক আছে, এই রাজহাঁস কিরকম ডাক দেয়? এই শব্দটা ডাক দেয়। এইটা কোনটা ডাক দেয়? দেখেন এই আমি যেটা বলতেছি লিখতেছি এইটা পপ 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 পপ। পান কিরকম দেয়? পান এরকম একটা আওয়াজ দেয়। পান 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 পান। জিবার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া কপ উচ্চারণ হয়। পাপ। এই আওয়াজটা হবে। বলেন পান। কি আওয়াজ? আওয়াজটা কি? এইটারে ফলো করে বলেন পান। এইটারে ঘুরে এগিয়ে নিয়ে আসেন পাপ। পাপ পাপ। বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে না। বাংলায় লেখা যাবে,
বাংলায় পড়া যাবে না। কারণ কাফ জবর কাফ, কাফ জবর কাফ, কাফ জবর কাফ, কাফ জবর কাফ। এই আটটা অক্ষর শেষ হইল, এই কাফে জবর থাকবে, জবর উচ্চারণ হবে না। কাফ জবর কাফ। আর আমরা যদি বলেন কাফ জবর কাফ, তাহলে আর এক কাফ হয়ে গেল, এই কাফ আলাদা হয়ে গেল। কাফ জবর কাফ জবর কাফ। আলা আলু, এর মানে আলাদা একটা আওয়াজ হবে। কাফ জবর কাফ, কাফ জবর কাফ, কাফ জের আই, কাফ জের আই, আই হুদাল লিল মুত্তাকিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কাফের আই, কাফের ও, কাফের ও, কাফের ও, ও কাফ জবর কাফ, কাফের আই, আই কাফের ও, বলেন কাফ আই ও। قل هو الله أحد، قل أعوذ، قل يا أيها الكافرون، قل يا أيها الكافرون. قاف زبر قاف، قاف زر قيم، قاف بش قوم، قاف قيم قوم। বাবর রূপের তিনটি রূপ, তিনটি রূপ। কাফ রূপ কয়টা? তিনটি রূপ। কাফ রূপের তিনটি রূপ। কয়টা রূপ? দেখো দেখেন, শব্দের প্রথমে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। নাম কি? কাফ। এখন এটা না, এটা হলো এক ধাতুর পর দুই নক্তার তা। আবার বলেন কি বলছি? এটা কি এক ধাতুর পর দুই নক্তার তা? এটা এক ধাতুর পর দুই নক্তার নাম কফ। নাম কি বলেন? কফ। রূপ কয়টা? তিনটা। কফের রূপ তিনটা আর হাইড রূপ তিনটা। এখন দেখেন, বলেন গোল মাথা দিয়া দুইটি হরুপ হয়। বলেন গোল মাথার উপরে এক নক্তা দিলে ফা, গোল মাথার উপরে দুই নক্তা দিলে কফ, কফ ফা কফ। গোল মাথা দিয়ে কয়টা হয়েছে? কয়টা হরুপ হয়েছে? দুইটা। একটা হলো ফা আর একটা হলো আর তিনটা রূপ। কফের তিনটা রূপ। শব্দের প্রথমে ও মাঝে থাকবে এই দুটা, শব্দের শেষে থাকবে এইটা। শব্দের প্রথমে কফ এইরকম থাকবে, শব্দের মাঝে এইরকম থাকবে, শব্দের শেষে এইরকম থাকবে। কফ শেষ হবে। দেখেন, দেখেন মধ্য খান বলেন, মধ্য
মধ্য খান পেছানো কাপ ফের চা মধ্য কাপ পেশা নো কাপ কা আর খ বলেন মধ্য খান পেছানো কাপ বলেন মধ্যখান পেছানো কাপ বলেন স্বাভাবিক উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ উচ্চারণ কেমন স্বাভাবিক এই উচ্চারণ কাপটা বাংলায় লিখতেও পারবেন বাংলায় পড়তেও পারবেন বাংলার সাথে মিল আছে বলেন কা কাপ দেখতে ইংরেজিতে এস এস যুক্ত এস ইংরেজিতে এস কোরআন শরীফে দেখলে নাম কাপ কি নাম ইংরেজিতে এস দেখলে মনে করবেন কাপ হ্যাঁ বলেন কাপ আপনি মধ্যখান পেছানো কাপ স্বাভাবিক উচ্চারণ নাম কি বলেন কেমন উচ্চারণ মধ্যখান পেছানো কি বলেন কাপ এখানে কা আর এক খ কাপ স্বাভাবিক স্বাভাবিক উচ্চারণ উচ্চারণ কেমন স্বাভাবিক উচ্চারণ বলেন কাপ জবর কা কাপ জবর কা কাপ জবর কা কাপ জবর কা কাপ জের কি কাপ দের কি কাপ পেশ কু কাপ পেশ কু বলেন কা কি কু কা কি কু স্বাভাবিক কা কি কু কাপ জবর কা কাপ জের কি কাপ পেশ কু কা কি কু এটা স্বাভাবিক কিন্তু এইটা স্বাভাবিক নয় কোনটা স্বাভাবিক নয় এই বলেন কপ জবর অ কাপ জবর কা কপ জবর অ কাপ জবর কা কপ জের ই কাপ দের ই ই ই কপ পেশ ও কাপ পেশ কু ও কু কপ জবর অ কাপ জবর কা কাপ জবর কা কাপ জবর কা মাসে কপ জের ই কাপ দের ই কপ জের ই কাপ দের ই কপ পেশ ও কাপ পেশ কু কাপ পেশ ও কাপ পেশ কু এখন যদি এরকম পালন হয় কাপ জবর কা কাপ জবর কা কাপ জের হ্যাঁ কাপ জবর কা কাপ জবর কা কাপ জের কি কাপ জের কি কাপ পেশ কু একই গেল না এক হবে না দুই হবে যদি কপ কাপ হয়ে যায় অর্থ আলাদা হয়ে যাবে কপ যদি কাপ উচ্চারণ হয়ে যায় অর্থ আলাদা হয়ে যাবে এই জন্য কপ আর কাপ এক উচ্চারণ নয় কাপ স্বাভাবিক উচ্চারণ বাংলায় লেখা যাবে পড়া যাবে কিন্তু এই কপ বাংলায় লেখা যাবে বাংলায় পড়া যাবে না কপ বাংলায় লেখা যাবে বাংলায় পড়া যাবে না প্র্যাকটিক্যাল ওস্তাদ ছাড়া পড়াই না ধরেন কপ আর এটার নাম কি কাপ এই কাপটা বুঝাইতে একটা উপমা আছে সেটা হলো শীত এই কাপটা বুঝাইতে একটা উপমা সেটা হলো এই শীতকালে জাতিসবগুলো কিরকম থাকে শুকনা মাত্রে গর্তের ভিতরে এরকম পেশাই থাকে না কোন সময় থাকে শীতকালে শীতকালে শুকনা মাটির গর্তের ভিতরে সে খুব পেশাই থাকে শীতকালে জাতিসবগুলো আবার যখন গরম পায় তখন এক পেছানো থেকে আধা উপলুককে দাঁড়ায় কি কথা বুঝতে পারছেন কি বলছি হ্যাঁ এটা কি শীতকালের অবস্থা এটা কোন অবস্থা বলেন তো আর এটাও এখন আমরা বললাম শীতকালের খাবার গরমকালের শীতকালের সাপ গরমকালের অবস্থার সাপ ঠিক আছে তো এখন মূলত এই কাপটা শীত পাইছে পেঁচাই রয়েছে আবার বলেন কি বলছি শীত পাইছে পেঁচা রয়েছে আবার যখন গরম পাবে জাম দিয়ে হঠাৎ করে দিয়ে উপরে উঠে যাবে জাম দিয়ে উঠে গেল কি উঠলো পেঁচালটা উপরে উঠে গেছে এখন মূলত আমরা এটা পাইলাম কি শীতকালের খাপ এটা কি গরমকালের খাপ বুঝে লইয়ে দুইটা কি একই জিনিস এই পেঁচানোটা কি জাম দিয়ে উপরে উঠে কি করলো হাল দিয়ে উপরে উঠছে না সোজা হয়ে গেছে এখন দেখেন শব্দের প্রথমে কাপ দেখেন এই 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 শব্দের মাঝে কাপ এই শব্দের প্রথমে মাঝে কাপ শব্দের শেষে কাপ দেখেন কয়টা হয়েছে দেখেন বলেন কাপরূপের চারটি রূপ কাপরূপের চারটি রূপ কাপরূপের চারটি রূপ কাপরূপের চারটি রূপ এখন মূলত
দেখেন এইটার নাম এখনো দেই নাই, এটাও কাপ, এটাও কাপ। এই এখন এখানে সময় দুটা, ইংরেজিতে এস, কোরআন শরীফে দেখলেই মনে করবেন কাপ। এটাও কাপ, এটাও কাপ। এটা বুঝেছি গরম করা কাপ, এটাও কাপ। কোরআন শরীফে এরকম থাকবে, বলেন কাপ হরফের 4টি রূপ। কাপ হরফের 4টি রূপ। কার 4টি রূপ? কাপ হরফের, বলেন কাপ হরফের 4টি রূপ। কয়টা রূপ? 4টি রূপ। কাপ হরফের 4টি রূপ। 4টি রূপ। কয়টা রূপ হবে? 4টি রূপ। 4টি। এই কাপ হরফের 4টি রূপ। নাম কি? কাপ। কাপ। এখন কোরআন শরীফ দেখেন, এখন এই কাপটার ব্যাপার আপনারা যদি সাবার কোরআন শিখতে পারবেন, তাতে আপনারা এই 3টি রূপে বেশি পাবেন। এই 3টি রূপ আপনারা বেশি পাবেন। এইটা পাবেন। এটাও আছে, এটা অন্য সভা লাখু সভা, আপনারা বলবেন ক্যালকাটার সভা, কলিকাতার সভা করবেন। এটা হলো লাখু সভার কোরআন শরীফ পাবেন। আপনারও ক্যাসেট ছাপার দরকার নাই, সহজ ছাপা যেটা আছে এই ছাপা কোরআন শিখতে পারবেন। এখন দেখেন, এই যেমন এই আকবার কি আছে, লেখা আছে কি দেখেন তো, এই আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার। এই আবার দেখেন, এই এটাও আল্লাহু আকবার। মূলত এই কাপটা আর এই কাপটা মিল আছে। আবার দেখেন এই কাপটা মিল আছে। এখন আপনি শুধু যদি এই কাপটা মানে আসল কাপটা, অরিজিনাল কাপটা যদি চেনেন, আর যদি এই কাপ না চেনেন, এই রূপ না চেনেন, তাহলে কোরআন শরীফ গেলে কোনো লাভ হবে না। অক্ষরই চিনবেন না, তা পারবেন কেমনি? এই জন্য আমরা এই কাপের 4টি রূপ শিখলাম। কয়টা রূপ বলেন? এই আপনারা জানবেন, ইংরেজিতে এস, কোরআন শরীফ দেখলেই মনে করবেন কাপ। এটা গরম করলে কাপ বলতেছি, এটাও কাপ। কোরআন শরীফে এইরকম কাপ কোরআন শরীফ দেওয়া থাকবে, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে না নাই? এইখানে এটা কি কাপ? এটাও কাপ। এ পর্যন্ত আজকে ক্লাস থাকবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।